ক্ষমতার ভারসাম্যটা আনার জন্য এই জাকসুর ধারাবাহিকতাটা দরকার। আমরা মনে করি যে এটা যদি এখন আমরা বর্জন করি বা এটা যদি বানচালের দিকে যায়, তাহলে হয়তো এই নির্বাচন কমিশন বা এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আবারও আমাদের সামনে একটা 33 বছরের জটলা আনবে। ফলাফল যাই হোক মেনে নিই, আমরা ফলাফল মেনে নিই। আমরা বলছি যে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং এই নির্বাচন কমিশনের এই পুরো সময় ধরে যে চেষ্টাটা ছিল সেটা হলো জাকসু বানচাল। আমরা মনে করি যে আজকে যে নির্বাচনটা হয়েছে এটা খুবই ব্যাড একটা ইলেকশন, এবং সেই ইলেকশনের ব্যাডের এক্সাম্পলগুলো আমরা আপনাকে দেখিয়েছি, এভিডেন্সগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু এরপরেও যে জাকসুটা শুরু হলো এইটাকে আমরা সাধুবাদ জানাই। বিশেষ করে যে প্রায় 8,000 শিক্ষার্থী এত প্রতিকূলতার পরেও এই ভোটটা দিয়েছে, তাকে আমরা সাধুবাদ জানাই। এই জন্য আমরা বলছি যে আমরা এই নির্বাচনটা আমরা বর্জন করছি না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কিন্তু এই নির্বাচনটা যাতে ত্রুটিযুক্ত সেটাকে আমরা অ্যাড্রেস করছি। কিন্তু আমরা বলছি যে 33 বছরের নো জাকসু কাটিয়ে আমরা একটা ব্যাড ইলেকশনের মাধ্যমে হলেও যে জাকসুটা আমরা পেয়েছি, সেই জাকসুর এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের যে ভারসাম্য, ক্ষমতার ভারসাম্য, সেই ক্ষমতার ভারসাম্যটা আনার জন্য এই জাকসুর ধারাবাহিকতাটা দরকার। আমরা মনে করি যে এটা যদি এখন আমরা বর্জন করি বা এটা যদি বানচালের দিকে যায়, তাহলে হয়তো এই নির্বাচন কমিশন বা এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আবারও আমাদের সামনে একটা 33 বছরের জটলা আনবে, যেটা এই গণতন্ত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্রের পরিবেশকে আসলে হুমকির মুখে ফেলবে। তার মানে ফলাফল যাই হোক মেনে নিই, আমরা ফলাফল মেনে নিই। 2 দিন আগে তখন আমরা এসে কথা বলেছিলাম, আমরা তখন পর্যন্ত জানতাম না যে ওএমআর মেশিনের কিছু রাজনৈতিক সংশ্লিষ্ট। আমরা গতকালকে দেখেছি যে সেই ওএমআর মেশিনের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সাথে যে জড়িত তার সাথে জামাত সংশ্লিষ্টতা আছে। আমরা সেই জায়গা থেকে তাদের কাছে কনসার্ন জানিয়েছিলাম, তারাই আমাদেরকে তারপরে বলেছিল যে তারা আসলে এটা ম্যানুয়ালে যাইতে চায়। দেন আমরা বলেছি ওকে, আমরা সাধুবাদ জানাইছি যে ওকে আপনারা চাইলে ম্যানুয়ালে যাইতে পারেন। সেই জায়গা থেকে আমরা গতকালকে ম্যানুয়ালের আলাপটা করেছি।